রেজওয়ান ভাই আমাকে চিনছেন? আমি কুয়েতি হুজুর। জি ভাই বলুন। সালাত নিয়ে আলোচনা হইতেছিল, তাই একটু ঢুকলাম। জি জি জি। কোরআনে আমরা সালাত শব্দের অর্থ হইল ডিউটি করা। সূরা বাকারার শুরুতেই পাইবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং যে রিজিক তাদেরকে দেওয়া হয় সেখান থেকে ব্যয় করে। তাহলে সালাত কায়েম করলে আপনি একটা রিজিক পাবেন, ওই রিজিক থেকে ব্যয় করবেন। তো তাইলে সালাত হলো ডিউটি। ডিউটি পালন করলে মানুষ রিজিক পায়, বেতন পায়। ও বেতন থেকে ট্যাক্স আদায় করে। আপনি তো আবার এখানে আরেক মতবাদ নিয়ে আসছেন রে ভাই। আপনি তো আমরা এবার আবার একটাই ব্যাখ্যা মিলাইতে মতবাদে পারতেছি না। হ্যাঁ 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 আপনি তো আবার আপনি ভাই আরেক আমি কাউল ব্যাখ্যায় শুরু চলে করছেন। আসছেন। হ্যাঁ এখন আমি ওখান আমি থেকে যেটা হ্যাঁ আপনি তো ওই যে কেউ যদি বলে সালাত অর্থ সংযোগ, কেউ বলে সালাত মানে যোগাযোগ করা। কেউ যোগাযোগ বলে বলতে না, আমরাই এরকম বলি। সালাত অর্থ আমরাই সংযোগ, বলি যোগাযোগ, লিংক, কানেকশন আমরাই বলি। আমরাই বলি তা আপনি যখন সরকারের সাথে ডিউটি করবেন, তখন সরকারের সাথে অটোমেটিক কানেকশন হয়, হয় না? আচ্ছা যারা বলেন যারা আপনি। নামাজকে আল্লাহর ডিউটি মনে করে, নামাজ বানাইছে তারাকে আল্লাহর সাথে আল্লাহর ডিউটি মনে করে। কিন্তু এখানে সরকারের ডিউটি, এখানে কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হইল রাজ্যের রাজা। আর ওই সরকারের ডিউটি করা হইল সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাইলে এই আয়াতে সালাত দ্বারা কিন্তু ডিউটি বোঝায়। যারা ডিউটি পালন করে এবং ডিউটি করে যে ইনকাম তারা করে, যে রিজিক তারা পায়, সেখান থেকে তারা ব্যয় করে। আচ্ছা, আপনি কি ওই যে ইসমে ইসমে ফাইল একদিন বলছিলেন, সেই সেই লোক? হ্যাঁ হ্যাঁ হুম, বুঝছি। কণ্ঠ শুনে মনে হলো আর কি যে ইসমে ফাইল। আর ভাই আর ইন্নাল ভাই আমার প্রশ্ন আছে একটা। ডিউটি বলতে আপনি কি বুঝাচ্ছেন? কিভাবে ডিউটি করবো আমরা? মানে প্রচলিত নামাজের মাধ্যমে? না না না, এগুলা তো ডিউটি হইলো সরকারি সরকারি কর্মকর্তারা সরকারি ডিউটি করে না, না সেটা সরকারি তো বুঝলাম। হ্যাঁ হ্যাঁ। মানে ডিউটিটা আমরা কিভাবে করব? এটা একটু বুঝায় বলেন। সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি ডিউটি করে। তো সরকারি কর্মকর্তারা তো অফিসে যায়, অফিসে যায়। ফাইলপত্র দেখে, রিপোর্ট লেখে। তো এখানে আমরা আল্লাহর কাছে তাহলে তো তার মানে মসজিদে যাইতে হবে, না প্রচলিত না সালাত ভাই, করতে হবে। তা আপনি কি বুঝাইতে চাচ্ছেন? যারা আপনি যখন সরকারি কর্মকর্তা তখন আপনার জন্য সালাত। আর যদি আপনি সরকারি কর্মকর্তা না হন, সাধারণ পাবলিক হন, তাহলে আপনি করবেন সৎ কাজ। আপনার সৎ কাজই আপনার সালাত। ঠিক আছে? কারণ আপনার তো সালাত কার জন্য? যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য সালাত। আর জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। একটা হইলো আল্লাহ এবং পরকালে বিশ্বাস এবং সৎ কাজ করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ঈমান এবং সৎ কাজ হইলো জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ দরকার। একটা হইলো ঈমান আর একটা হইলো সৎ কাজ। তো সাধারণ মানুষ যারা সৎ কাজ করে ওটাই তাদের সালাত। আর যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য ডিউটি করা সালাত। জি। এভাবে আমি বুঝছি। আপনারা বলে দেবেন। হাসান ভাই, জি বলেন বলেন। আচ্ছা, হক আসল কথা শব্দের কি? অর্থ কি? হক শব্দের অর্থ কি? আর হক মানে ডিউটি এর হক আরবি মানে কি? অধিকার। হ্যাঁ, ডিউটি এর আরবি কি? হক মানে অধিকার। ডিউটির আরবি সালাত বললাম তো। তো সালাত আরবি শব্দ না? ডিউটি কি ফরজ নাকি রিজন ভাই? তো ফরজ না? আপনি সরকারি কর্মকর্তা হইলে আপনার জন্য ডিউটি ফরজ না? না ডিউটি আরে ওই অর্থ উনি বোঝে না। ওই ফরজ শব্দের অর্থই হইছে কর্তব্য, দায়িত্ব। উনি কর্তব্য। বোঝে না। হ্যাঁ। উনি ফরজ, ওয়াজিব এসব বোঝে না, বুঝছেন? এটা নাও লেগে গেছে। হুম, মানে ডিউটি মানেই তো ফরজ মানেই তো ডিউটি। ডিউটি। তো
তো ডিউটি বলতে আমরা কি বুঝি? আপনার প্রতিদিনের নির্দিষ্ট সময়ের চাকরিতে জয়েন্ট বা উপস্থিতি থাকাটাই ও নির্দিষ্ট কাজ করাটাই তো আপনার ডিউটি, আপনার দায়িত্ব, আপনার সালাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার মানে এখানে আল্লাহ আল্লাহ হ্যাঁ, আল্লাহ বলেন এবং বলেন। ফেরেশতারা আল্লাহ এবং ফেরেশতারা নবীর ডিউটি করে। হে মুমিনগণ, তোমরাও নবীর ডিউটি করো। বাহ, বাহ, তা আমরা কি নবীর গোলাম? নবীর ডিউটি করব? বাহ, বাহ। ডিউটি করলে গোলাম হয়? তা আল্লাহ কি গোলাম না? আল্লাহ কি নবীর গোলাম? আচ্ছা ভাই, এই সবাই আউলে যাবে। আমি একটু শর্টকাটে মানুষ সাধারণ যারা দর্শক আছে তাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে যে ডিউটি, দায়িত্ব, ফরজ, ওয়াজিব এই বিষয়গুলো আমরা অনেকে ক্লিয়ারলি জানি না। হক এগুলো বিভিন্নভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শব্দ ইউজ করছে আরকি। তো সেই শব্দগুলো নিয়ে আমাদের সাধারণত অনলি কোরআনে আসার পরে এই বিষয়গুলো আমরা সেভাবে ওগুলো আলোচনা খুব একটা হয় না। এ কারণে মানে আমাদের ওই চর্চাটা খুব কম। আপনি যদি সূরা আ আহজাব ৪৩-৫৬ আয়াত দিয়ে আমরা প্রায়ই বলি। ৭২ নম্বর আয়াত নিয়েও আমরা অনেক সময় কথা বলছি। যে আল্লাহ বলছে যে, "আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে আমার এই আমানত পেশ করেছিলাম। কিন্তু তারা তা বহন করতে অস্বীকার করেছিল।" তো আল্লাহর যে আমানত, যে দায়িত্ব, এটা আল্লাহ দিয়েছিল কাদেরকে? আকাশ, পৃথিবী, পর্বতমালাকে। কিন্তু সবাই অস্বীকার করেছিল। তো আল্লাহ মানুষের উপর যে সম্পূর্ণ যেই আমানতগুলো দিয়েছে, মানে কুরআনের যত আদেশ নিষেধ আছে সবকিছু একত্রে আপনি এটাকে ডিউটি বলতে পারেন। সকল আদেশ এবং নিষেধ এগুলো। আবার আপনার যে কর্তব্য, মানে ধরেন আপনি একটা চাকরি করেন। সেখানে আপনার কিছু রেসপনসিবিলিটি আছে, কিছু ডিউটি আছে। কিন্তু চাকরিটা কিন্তু মানে ইটসেলফ বা অফিসটা কিন্তু ইটসেলফ কোন দায়িত্ব না। আপনার আ চার্টার অফ ডিউটি সেটা কিন্তু আপনি যেই চাকরিটা করেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি অফিসে চাকরি করেন, আপনি হসপিটালে চাকরি করেন, চার্টার অফ ডিউটি আপনাকে আলাদাভাবে দিয়ে দেবে। তাই না? কিন্তু আপনার যে অফিসটা ইটসেলফ ইস নট এ ডিউটি। এটা বুঝতে হবে। আর সবচেয়ে বড় ডিউটি বা কর্তব্য যেটা আল্লাহ আমাদেরকে বলেছে সেটা আমরা সবাই জানি। আমরা যারা অনলি কোরআনের ফলোয়ার আছি। সেটা হচ্ছে সূরা কাসাসের ৮৫ নাম্বার আয়াত। যে এই কুরআনকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সম্পূর্ণ কুরআনটা হচ্ছে আমাদের জন্য ফরজ। ১ নাম্বার ২, আবার এই ডিউটি জিনিসটা আপনি যদি মানুষের যে দায়িত্ব, কর্তব্য, পাওনা এটা হিসেবে ইউজ করেন সেটাও আপনি করতে পারেন। যে আল্লাহ বলেছেন যে, আমি জারিয়াতটা আনি সূরা, চাইলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। শুনছেন? ও আচ্ছা, কিছু শোনা যায়নি এত সময়? কোন না পর্যন্ত ভাই, শুনেছেন আপনারা? না, আমরা কিছু শুনি নাই ভাই। আচ্ছা, সরি। আচ্ছা, আমি আমি আ ১ম থেকে তো কি থেকে বলছিলাম আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা, আমি বলছি যে আসলে কুরআনে আল্লাহ আমাদের অনেক ধরনের দায়িত্ব দিয়েছে। বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়েছে। ১ম এ আমি বলেছিলাম সূরা আহজাব নিয়ে। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, "আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত, এই দায়িত্ব, এই ডিউটি পেশ করেছিলাম। কিন্তু এই আমানত তারা বহন করতে রাজি হয়নি।" তো এখানে মানুষের প্রতি আল্লাহর যতগুলো অর্পিত দায়িত্ব ছিল, যত আমানত ছিল, সকল আদেশ নিষেধ আমি ইন শর্ট এ বলতে পারি যত আদেশ নিষেধ আছে, সবকিছুকে আল্লাহ একসাথে এই সূরা আহজাবের ৭২ আয়াতে আল্লাহ বলেছেন কিন্তু কেউ রাজি হয় নাই। এভরিথিং। আর আমাদের সবচেয়ে বড় যেটা দায়িত্ব, ডিউটি সেটা আল্লাহ আমাদের বলেছেন, এটা আমাদের সবার অনলি কুরআন যারা আমাদের সবার পরিচিত সেটা হচ্ছে সূরা কাসাসের ৮৫ আয়াত, যে সমগ্র কুরআনটাকেই আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, বাধ্যতামূলক করেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডিউটি, সবচেয়ে বড় কর্তব্য। তো আপনি একটা অফিসে অ্যা অ জয়েন করলেন, চাকরি করলেন বা আপনি একটা ব্যাংকে বা একটা ভূমি অফিসে, রেজিস্ট্রি অফিসে যেকোনো জায়গায়। তো আপনার অফিসটা ইটসেলফ ডিউটি না। সবার ডিউটি আলাদা। ব্যাংকে যিনি চাকরি করেন তার ডিউটি, তার চার্টার অফ ডিউটি আলাদা।
যিনি কোনো একটা ভূমি অফিসে চাকরি করেন তার চার্টার অফ ডিউটি আলাদা, আলাদা। যিনি সেনাবাহিনীতে চাকরি করেন তার চার্টার অফ ডিউটি আলাদা, আলাদা। আবার একই ডিপার্টমেন্টে বিভিন্ন সেকশনের যারা কর্মকর্তা-কর্মচারী থাকে তাদের ডিউটি কিন্তু আবার আলাদা, আলাদা করা আছে। তাই না? অফিসটাকে আমি ডিউটি বলতে পারি না। কিন্তু ডিউটি সবার ডিফারেনশিয়েট বিভিন্ন ধরনের হয়, কর্তব্য হয় সেটা আমরা ঠিক বুঝতে পারি। এরপরে সূরা জারিয়াতের কথা আমি বলেছি। আমার ওই সময় সাউন্ড গুলো যায়নি আরকি। তো সূরা জারিয়াতে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "ধনীদের সম্পদে অভাবী ও বঞ্চিতদের হক রয়েছে, অধিকার রয়েছে।" তো এই যে অভাবী বঞ্চিত যারা, তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি আল্লাহ বলে দিয়েছেন। এই সম্পদগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। ওই কাজটা ডিফারেন্টলি একটা ডিউটি। আমাদের যারা সম্পদশালী তাদের ডিউটি। এরপরে এই সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত সম্পর্কে আমি বলছিলাম আরকি। যে এইখানে আল্লাহ বলেছেন যে, "স্মরণ করো যখন আমি বনী ইসরাইলকে এই মর্মে ওয়াদা নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না।" তাহলে আমাদের ফার্স্ট ডিউটি কি? আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। সেকেন্ড কোন দায়িত্ব আমাদের? পিতা-মাতা, আত্মীয়-স্বজন, অনাথ, ইয়াতীম ও অসহায়দের সঙ্গে সদয় আচরণ করবে। থার্ড ডিউটি, থার্ড দায়িত্ব আল্লাহ কি দিয়েছেন? মানুষকে ভালো কথা বলবে। ৪ নম্বরে বলছেন আল্লাহ যে সালাত কায়েম করবে এইখানে। ৬ নম্বরে বলছে জাকাত দান করবে। এখন এখানে ৬ টা ডিউটি আমরা দেখতে পাচ্ছি, ৬ টা কাজ দেখতে পাচ্ছি। ১ম টা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। ২ নাম্বারটা পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম ও অসহায়দের সঙ্গে সদয় আচরণ করতে হবে। এটা আমার সেকেন্ড ডিউটি। ৩ নাম্বার ডিউটি হচ্ছে মানুষকে ভালো কথা বলবে। ৪ নাম্বার ডিউটি সালাত কায়েম করবে। এখন আমি সালাত অর্থ যদি শুধু ডিউটি নিয়ে নেই, তাহলে ভেজালটা কি বাধে? এখানে তো আমরা এই সালাতটা আলাদাভাবে বলছি। তো বাকি যেই ৫ টা, সেই ৫ টার আপনি অর্থ কিভাবে মিলাবেন? বাকি ৫ টা তাহলে এখানে বাদ পড়ে যাচ্ছে না? আমি কি বুঝাইতে পারছি নাকি আরো রেফারেন্স দিয়ে আমি আরেকটু দীর্ঘভাবে বলব? শুনছেন আপনারা? জি ভাই, শোনা যাচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝেছেন? যে আমি যদি এই আয়াতে শুধু সালাত মানে শুধু ডিউটি নেই, তাহলে বাকি যে ৫ টা ডিউটি, সেই ৫ টা ডিউটির আপনি কি করবেন? জি, জি ঝামেলা বেঁধে ভাই। যায় না একটা? জি ভাই। জি, মানে সবগুলাই তো ডিউটি। তার মানে সালাদটাও একটা ডিউটি, বাকিগুলাও ডিউটি। হ্যাঁ, সালাতটা হচ্ছে সংযোগ স্থাপন করা। এটা নবী যখন জীবিত তখন নবীর সাথে, বা নবী জীবিত থাকলেও নবীর সাথেও হয়, মানুষের সাথেও হয়, কিতাবের সাথেও হয়, আল্লাহর সাথে। এটা এখনো ইটসেলফ। আর নবী বা রাসূল তিনি তো নিজেই এই মানুষকে, এই যে সূরা ইব্রাহিমের ১ নাম্বার আয়াত আমরা সেদিনও আলোচনা করলাম। এই কিতাবটা পাঠানোই হয়েছে যেন এর মাধ্যমে মানুষকে জাহেলিয়াতের অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাইতে পারে। তার মানে নবী মানুষের সাথে কানেক্টেড হইতো এই কিতাবটা পৌঁছে দেওয়ার জন্য। তাই না? তো জি। আমাদের কাছে যে কিতাবটা চলে আসে, মানে তার কানেকশন, যেই উদ্দেশ্যে তিনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন সেটা সফল। এই কিতাবটা পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা কিতাবটাকে মাধ্যমেই আমরা কিতাবটার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমেই আমরা একটা আধ্যাত্মিক হাই লেভেলে চলে যাবো। এখন আমরা যারা আমজনতা আছি, আমরা যখন কিতাব আল্লাহর 10% অনুসরণ করি, আমাদের মনের মধ্যে কিন্তু খুব ভালো লাগে যে না, একটু আল্লাহর কাজ করতে পারছি। তাই না? যদি যে হুম, 50% করে তার আরো ভাল লাগে। না, আজকে সারাদিনে আমি আল্লাহর ১০ টা আদেশ পালন করছি। মাত্র ২ টা আদেশ ভায়োলেট করছি বা ২ টা নিষেধ শুনি নাই। একটা মানুষ যখন 100% এরকম আল্লাহর সকল আদেশ নিষেধ, সকল আমানত, সকল দায়িত্ব মেনে চলে, তখন কিন্তু সে আধ্যাত্মিকভাবে কিন্তু নবী রাসূল লেভেলে চলে যায়। তাই না? জি, তখন সে কিন্তু মানে স্পিরিচুয়ালি আল্লাহর সাথে তখন কানেক্টেড হয়ে যায়। রাইট? জি, জি। আর এই যে সালাত অর্থ শুধু যদি আমি ডিউটি নেই, এই একটা আয়াতই দেখেন, যেখানে ৫ টা ডিউটি আল্লাহ ডিফারেন্ট করে দিছে। সালাত ইটসেলফ আলাদা একটা ডিউটি। জি, কানেক্টেড হওয়া আল্লাহর কিতাবের সাথে। তাই না? জি। রেজন ভাই, শোনা যাচ্ছে না। না, আমি কিছু বলছি না। আপনাদের মতামতের জন্য ও, অপেক্ষা করছি। আপনারা অনেকে আছেন, আমি একা সব বললে কি হবে? আমি তো মূল আর্গুমেন্টটা দাঁড় করালাম। জি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ৬ টার মধ্যে সালাতও একটা ডিউটি। এটা আমরা বুঝতে পেরেছি। যে সালাত ইটসেলফ একটা ডিউটি, বাকিগুলাও ডিউটি। এই পর্যন্ত ক্লিয়ার। আরেকটা আয়াত, যেহেতু আপনারা কিছু বলছেন না, আমি তাহলে আরেকটু সামনে আগাই। সূরা বাকারার ২৮৬ নাম্বার আয়াতে এখানে আল্লাহ বলছেন যে, আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে এই দায়িত্ব দেন না। দেখছেন আপনারা? বয়ান ফাউন্ডেশন? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ? জি, এই দেখা যে যাচ্ছে। সমর্থের বাইরে, মানে সবাইকে আলাদা, আলাদা অর্পিত কাজ কিন্তু দিয়েছে। একটা গরিব মানুষকে
যে ধরনের ডিউটি থাকে, একটা কৃষকের যে ডিউটি থাকে, একটা জেলের যে ডিউটি থাকে, একটা দেশের প্রেসিডেন্টের ডিউটি, সবার ডিউটি কিন্তু আলাদা, আলাদা, আলাদা। কিন্তু আমাদের হাশরের মাঠের হিসেবটা কেমন হবে? যে ৳১০০ কোটি মালিক তাকে দান করেছেন, সে ৳১০,০০,০০০ দান করল। আরেকজনকে ৳১,০০,০০০ মাত্র দিছেন, সে ৳৯০,০০,০০০ দান করল। তাহলে হাশরের মাঠে ওজন দিলে কার ওজনটা বেশি হবে বলেন তো? ৳৯০,০০,০০০ যে র ওজন মানুষ বেশি হবে না ৳১০,০০,০০,০০০ র ওজন বেশি হবে? ৯০ লাখ এর ওজন বেশি হবে। ৳৯০,০০,০০০ র ওজন বেশি হবে। কারণ তার 100% 90% সে দিয়ে দিছে। জি। আরেকজনের 100% এর সে মাত্র 10% দিছে কিন্তু তার পরিমাণটা বেশি হইছে। যেহেতু সে ৳১০০,০০,০০,০০০ র মালিক, তার হইছে ৳১০,০০,০০,০০০। আরেকজনের মাত্র ৳১,০০,০০০ সে দিছে ৯০,০০০ বা আ ১,০০,০০,০০০ সে দিয়েছে ৯০,০০,০০০। আপনারা কি ডিফারেনশিয়েট টা বুঝতে পারছেন? জি, জি। এখন আল্লাহ কাউকে চাপিয়ে দেয় না যে তোমার ওই লোকে ১০,০০,০০,০০০ দিছে সে ১০০,০০,০০০ তোমারও ১০,০০,০০,০০০ দিতে হবে। এখন তুমি চুরি করে পারো, ডাকাতি করে পারো, যেভাবে হোক তোমার দিতে হবে। এরকম দায়িত্ব কি আল্লাহ কাউকে চাপিয়ে দিয়েছে? না, জি না। দেয়নি। তো একেকজন মানুষকে আল্লাহ ডিফারেন্ট, ডিফারেন্ট দায়িত্ব তার। একজন এমন মানুষ আছে যে এমন চাকরি করে সে আসলে দৈনিক ১৮ ঘন্টা কাজ করতে হয়। সে কুরআন পড়ার ওইভাবে বা ওইভাবে সময় সে দিতে পারে না রুটি-রুজির জন্য। আল্লাহ তাকে চাপিয়ে দেবে না। আরেকজনকে দেখা যায় সে ইচ্ছে করলে দৈনিক ১৮ ঘন্টা এর পিছনে ব্যয় করতে পারে। সেই তৌফিকটা আল্লাহ তাকে দিয়েছে। দুজনকে আল্লাহ একইভাবে ট্রিট করবে? যে ও পারছে তুমি কেন পারলা না? তোমার এত কাজকর্ম কেন করতে হবে? না, না। যার, যার সামর্থ্য অনুযায়ী। তাহলে রিজন ভাই মানে আমার একটু আরো ক্লারিফিকেশন এর জন্য একটু যে মানে সালাত হচ্ছে ওয়ান অফ দ্য ডিউটিস মানে কিন্তু এর নিজেই কিন্তু একটা মানে এর অর্থটা ডিউটি না, তাই না? অনেকগুলো ডিউটির মধ্যে সালাতও একটা ডিউটি। হ্যাঁ, এখানে আবার একটা ঝামেলা আছে। ওখানে বলে সালাত কায়েম করো। মানে টোটাল একটা সেন্টেন্স মানে এটাকে কি বলে? মানে আ সাবঅর্ডিনেট ক্লজ আছে না? আপনি তো বোঝেন বিষয়টা। সাবঅর্ডিনেট ক্লজ আকারে আছে আরকি বা ক্লজ আকারে আছে। না উনি ওই যে ভাই কুয়েতি হুজুর কিন্তু উনি আমি যেটা টোটাল হ্যাঁ, আল্লাহর সকল জিনিস যদি আমি একসাথে সালাত বলি সেটা একটা ঝামেলা বেঁধে যায়। সালামুন আলাইকুম স্যার। জি, সালামুন আলাইকুম বলুন। স্যার, আমি কি সালাত সম্পর্কে একটু আমার মতামত শেয়ার করতে পারি? জি, জি। জি, আহ আমি সালাত সম্পর্কে যেটুকু বুঝি সেটা হচ্ছে সালাতের প্রকৃত অর্থই হচ্ছে সংযোগ বা যোগাযোগ। একটা রিলেশনশিপ তৈরি করা। আর যেটা আমরা খুব সহজেই আ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত দিয়ে, সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াত দিয়ে, তারপর সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াত দিয়ে, সূরা তওবার ১০৩ নম্বর আয়াত দিয়ে, তারপর সূরা নিসার ১০২ নম্বর আয়াত দিয়ে, এরকম বিভিন্ন আয়াত দিয়ে আমরা খুব সংক্ষেপেই এটা বুঝতে পারি। আম যেটা কোরআনের মানে বিভিন্ন আয়াতের মধ্যে এই সালাত শব্দটি এসছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে বিকৃত করে নামাজ বানানো হয়েছে। আর যেইগুলোতে আসলে সংযোগটা প্রকৃতভাবে বোঝা যাবে, সেই আয়াতগুলোকে তো আরোই বিকৃত করা হইছে। কোথাও দোয়া, কোথাও অনুগ্রহ, কোথাও রহমত, কোথাও দরুদ। এই যে এই ধরনের কিছু শব্দ দিয়ে আসলে আ মুসলিম উম্মাহকে একটা বিভ্রান্তিতে ফেলে রাখা হয়েছে। যার কারণে আমরা সঠিকভাবে আহ এই সালাদকে বুঝতে পারি না এবং মানে এই সালাদ থেকে আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি। তো যখন আমরা হচ্ছে সংযোগ হিসেবে এটাকে নেব, তখন আসলে সব ক্ষেত্রে এই সালাতের প্রকৃত অর্থটা এবং সেন্টেন্সটা ফুলফিল হয়ে যায়। আসলে কোথাও সেটা মানে ম্যাচ আপ হয় না, গুলিয়ে যায় না। আর সালাত শব্দের মানে ইয়েতে কখনোই এখানে ইকর বলা হয়নি। সব জায়গায় সালাত কায়েমের ব্যাপারে বলা হয়েছে। তো আমি সংযোগটা একটু ক্লিয়ার করি, তারপর ওইদিকে যাই।
সেটা হচ্ছে সূরা আহজাবের ৫৬ এবং ৪৩ নম্বর আয়াতে যে বলা হয়েছে, ইউসল্লি। তো এক জায়গায় বলা হয়েছে ইউসল্লুনা, এক জায়গায় বলা হয়েছে ইউসল্লি। তো আমি যেখানেই যাই, প্রকৃত শব্দটা কি? সল্লা বা সংযোগ। এর মূল রুট ওয়ার্ড কিন্তু একটাই, সোয়াদ, লাম আর ওয়া। তো যদি আমি সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে যাই, তো সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে আল্লাহ এবং ফেরেশতারা সল্লু করে। তো কাদের প্রতি সল্লুটা করে? মুমিনদের প্রতি। তো যারা মুমিন কারা? যারা বিশ্বাস স্থাপন করে। আর ঈমানের শর্ত আমরা কোরআন থেকে খুব ভালো মতোই জানি। তো সেই ক্ষেত্রে এই আয়াতটাতে পুরো যদি আমরা দেখি যে আসলে কি বলা হয়েছে এখানে। বলা হয়েছে যে আল্লাহ এবং ফেরেশতাগণ মুমিনদের প্রতি সালাত তখনই করেন। আর সেটা করে কি? কি জন্যে করে? মিনাজ জুলুমাতি ইলান নূর। তার মানে কি বোঝাচ্ছে এখানে? অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্যে। আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের সাথে সালাত করেন। তাহলে এখানে যদি আমি বুঝি যে মুমিনদের প্রতি আল্লাহ এবং ফেরেশতারা সংযোগ স্থাপন করেন, তাহলে সেই ব্যাপারটা কেমন দাঁড়ায়? আর এই যে অন্ধকার থেকে আলোতে আনার জন্যেই সংযোগটা স্থাপন করলেন, তাহলে এই অন্ধকার থেকে আলোতে আসলে আমাদেরকে কি নিয়ে আসে? সেই দিকটা আমাদের একটু ফোকাস করা উচিত। যদি একটু আমরা নলেজটাকে মানে ঠিকভাবে এপ্লাই করি, তাহলে আমরা কি দেখব? আল্লাহ যে কোরআনে কোনো কিছু অসম্পূর্ণ রাখেনি বা কোনো ব্যাখ্যা দিতে বাকি রাখেনি, বিস্তারিত ব্যাখ্যা যে করেছে আল্লাহ, সেটা আমরা কোরআনের আয়াত দিয়ে কোরআন থেকেই নিতে পারি। সেটা কিভাবে? যেমন সূরা হাদিদ এবং সূরা ইব্রাহিমে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে এই অন্ধকার থেকে আলোতে আমাদের কিসে নিয়ে আসে। তো আমরা যদি ইব্রাহিমের ১ নাম্বার আয়াতটা বা সূরা হাদিদের ৯ নাম্বার আয়াতটা একটু দেখি, তো সেই ক্ষেত্রে আমরা কি পাই? যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছে কি করেন? যে একটা কিতাব নাজিল করছেন। তো আমরা সবাই জানি যে হচ্ছে কিতাবটা কার প্রতি নাজিল হয়েছে বা কেন নাজিল হয়েছে এই সম্পর্কে কারোরই আসলে সন্দেহ থাকার কথা না। তো আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন কি, "আমি কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষদেরকে আল্লাহর বা তোমার প্রতিপালকের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোতে আনতে পারো।" তো এইখানে এই যে আল্লাহ বলতিছে যে অন্ধকার থেকে আলোতে আনতে পারো। তাহলে কিসের মাধ্যমে আসলে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতিছে আল্লাহ? এটা কি? কিতাবের মাধ্যমে। এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে, "আমি কিতাব নাজিল করেছি।" তো কথাটা কে বলতিছে? আল্লাহ বলতিছে। তো আল্লাহ কি বলতিছে? যে কিতাবটা আমি নাজিল করেছি বা অবতীর্ণ করেছি। তো কার প্রতি? তো রসুলের প্রতি। আমরা হাদীদের ৯ নম্বর আয়াতে গেলেও এটা আমরা পাবো। ওখানে আরো স্পষ্ট করে বলা আছে যে তার বান্দার প্রতি। তার আমরা সবাই জানি মুসলিম উম্মাহ বা যারা মুসলিম উম্মাহর বাইরে তারাও কিন্তু জানে যে এই কুরআন অবতীর্ণ হয়েছে রসুলের প্রতি। তো সেখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যাতে তুমি মানুষদেরকে তোমার রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারো। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? অন্ধকার থেকে আলোতে আসা। এই অন্ধকার থেকে আলোতে আমাদের নিয়ে আসলো কে? কুরআন। এই কুরআন আল্লাহর কিতাব। তাহলে আল্লাহর কিতাবের সাথে যখন আমরা সংযোগটা ভালোমতো স্থাপন করতে পারবো, তাহলে আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসতে পারবো। তো যখন আমাদের কিতাবের সাথে কানেকশনটা প্রকৃতপক্ষে হবে, তখন কিন্তু আমাদের আল্লাহর সাথেও কানেকশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এইখানে স্পষ্ট যে এটা সংযোগ স্থাপন। আর আরেকটা ব্যাপার যেটা আল্লাহ সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর আল্লাহর কিতাবে যে কোনো সন্দেহ নেই, আল্লাহ সেটা ১ম এই বলে দিয়েছেন। জালিকাল কিতাবু লা রায়বা ফিহি। তো এইখানে কোনো সন্দেহ আসলে এই কিতাবের মধ্যে নাই। আল্লাহ ১ম এই সেটা ক্লিয়ার করেছেন। তো সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে যদি আমরা যাই, সেখানে আসলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ১ম এই শুরুই হয়েছে ওটা যে, "পড়ো তোমার কিতাব থেকে, যা তোমার প্রতি ওহী করা হয়েছে।"
তারপরে আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই সালাত মানুষকে কি করে? সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আমরা যে রিচুয়াল সালাতের প্রতি আটকে আছি, যেটাকে আমরা নামাজ বলি, যে উঠেক-বেঠেক যেটা আরকি বাংলা ভাষায়। তো এই যে শারীরিক অঙ্গভঙ্গিটা যদি সত্যিকার অর্থে সালাত হতো, তাহলে সেই সালাত কি আমাদেরকে আসলে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে? আমার তো মনে হয় না। কারণ এই যে এই লাইভের মধ্যে এমন অনেক বক্তা আছেন, যারা অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছেন, বলছেন। তো এই বক্তাগুলো যখন বলল লাইভের শুরুতেই, তো এই মিথ্যা সম্পর্কে আসলে এখন কে না জানে? তো অনেকেই জানে। কিন্তু যদিও সামনাসামনি হয়তো স্পষ্ট করে বলতে পারে না। তো সে যাই হোক, আ কাউকে মানে অপমানজনক কথা বলা আমাদের মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে সালাত যে সংযোগ, সেইটা স্পষ্ট করা। তো আল্লাহ যে এখানে ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয় সালাত মানুষকে কি করে? অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে এই সালাদ যদি মানে আমাকে বিরতই রাখতে না পারে মন্দ কাজ থেকে, তাহলে সেই সালাদ কি কখনো সালাত হতে পারে? আর সালাত তখনই সালাত হবে প্রকৃতপক্ষে যখন আল্লাহর সাথে আমি কানেক্টেড হতে পারবো এবং কি আমি যখন ফিল করতে পারবো যে আমার কাছ থেকে আমি সমস্ত পাপ কাজ থেকে আমি আমার নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছি, বিরত রাখতে পেরেছি, তখনই আমি ফিল করতে পারবো আসলে আমার সালাদটা হচ্ছে। তো মুসা নবীর মায়ের ব্যাপারে যেমন হয়েছিল, তো আমরা যেমন ভাবি যে সবসময় মনোনীত বর্গই হচ্ছে এরকম হয়তো স্পেশাল কিছু তাদের পাওয়ার থাকে সেই জন্যে। তো মুসা নবীর মায়ের, তো উনি তো একটা সাধারণ মহিলা ছিলেন। তো উনার পাওয়ারটা আসলে কি ছিল? যে আল্লাহ কেন উনার প্রতি এই ইলহাম করলেন আর উনি কিভাবে বুঝলেন? তো তখন কি আসলে এই রিচুয়াল সালাদটা কি তখন ছিল কিনা? যা হোক, তো এই যে সালাদটা আসলে কি? আল্লাহর সাথে সংযোগ স্থাপন এবং কি এই সংযোগের মাধ্যমে আমরা সমস্ত অশ্লীল কাজ থেকে যেন বিরত থাকতে পারি। আবার ওই যে সূরা বাকারার যে ১৫৭ নম্বর আয়াতে আল্লাহর তরফ থেকে সালাত হচ্ছে। তো এই আল্লাহ কি এই বক্তারা বা যারা মোল্লারা আছেন তারা কি বোঝাতে চায় আমাদেরকে? এই ভূগোল দিয়ে আর কতদিন? তারা কি এরকম এখনো বোঝাতে চায়? আসলে তারা কি বোঝাতে পারবে যে আল্লাহ আমাদের উপরে কিভাবে ওই উঠেক-ব্যাঠেক করে? এটা কি কোনো প্রমাণ তারা দিতে পারবে? যে আল্লাহ আসলে কিভাবে সালাতটা করে? তো আমি তো স্যার এটাই বুঝি যে আ আল্লাহ সালাত আমাদের উপর এভাবেই করেন যে আমরা যখন আ বুঝে জেনে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা করতে পারবো প্রকৃতপক্ষে এবং মানে আমাদের ভরসা কেবলমাত্রই রবের উপরে হবে এবং যে বিপদ-আপদ যা কিছু আসবে আ রবই একমাত্র আমাদের ভরসা, আমাদের সাহায্য করবেন এবং আমরা যেন কোনো খারাপ ডিসিশন না নিই এবং ধৈর্যহারা না হই, ভেঙে না পড়ি, আমাদের জায়গায় যেন আমরা অবিচল থাকি। তো এইটা যখন আমরা করতে পারবো, তখনই আসলে প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে আমাদের মানে সালাতটা হয়ে যায়। তো আমাদের উপরে কি তখন হেদায়েত আসে এবং সঠিক পথে আমরা পরিচালিত হতে পারি। আর এটাই আসলে প্রকৃত সালাত আমি বুঝি স্যার। আ স্যার আমি কি সঠিকভাবে বলতে পারলাম কিনা? আমার বুঝটা তো এরকমই আসে। যদি কোনো মন্তব্য করতেন। না, আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর করে বলছেন উইথ রেফারেন্স লাইক আ ট্রু অনলি কোরআন স্কলার খুবই সুন্দর হইছে। তো আ আলহামদুলিল্লাহ। তো একটু যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি এর সাথেই একটু যে একটু আগে যে ওই যে কুয়েতি হুজুর বললেন, আপনি যে বললেন না সূরা আহজাব ৫৬ যে আপনি বললেন, ঠিক জি, জি। ওইটারই উনি অনুবাদ করছে যে আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর ডিউটি করে, তোমরাও নবীর ডিউটি করো। এই বিষয়ে যদি একটু কিছু বলেন।
জি, আন উনি তো আসলে সালাদটাকে ডিউটি দিয়ে রিপ্লেস করছে শব্দটা, তাই না? তো এটা আচ্ছা। কি আপনার কাছে কি মনে হয় যে এটা কি ডাজ ইট মেক সেন্স? আ আসলে এটা আমার কাছে মেক সেন্স ঠিকমতো হচ্ছে না। আসলে আমার কাছে যেটা মনে হয় যে, এটা আসলে আমাদেরকে বলা হয়েছে কি যে, আ ওখানে আ সাল্লিমু তাসলিমা ব্যাপারটা এসছে। তো আমার কাছে যেটা মনে হইছে যে, এটা আমাদেরকে বলা হইছে কি? আল্লাহ বলেছেন যে, আল্লাহ আর আল্লাহর ফেরেশতাগণ যেভাবে আসলে সালাতটা করতেছেন, তো আমরা যেন হচ্ছে সেইরকম সালাত করতে পারি কিংবা যথাযথভাবে আসলে কি? যে পূর্ণ সম্মতিতে আমরা হচ্ছে মেনে নিতে পারি। মানে যে নবী রাসূলদের যে ব্যাপারে যেটা বলা হইছে, সেটা আসলে যদি আমরা সূরা নিসার আ ৬৫ নাম্বার আয়াতের দিকে যাই, তাহলে আরকি এই বিষয়টা মনে হয় আমাদের একটু সুস্পষ্ট হয়। আসলে এই শব্দের বিকৃতির কারণে আমরা সবাই মোটামুটি এরকম বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। তো আমি যদি সূরা নিসার ৬৫ নাম্বার আয়াত থেকে একটু বলার চেষ্টা করি, যে সেখানেও কিন্তু ওই একই শব্দটাই এসছে যে ইউসাল্লিমু তাসলিমা। যেটা নিয়ে আরকি আমাদের বিভ্রান্ত করা হয় যে দরুদ পাঠাও নবীর উপরে, এই টাইপের কিছু কথাবার্তা। তো সেখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে সূরা নিসার ৬৫ নম্বর আয়াতটাতে বলা হয় যে, "অতএব তোমার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়।" তাহলে এই যে এখানেও ইউসাল্লিমু তাসলিমা শব্দ দুটো পাশাপাশি বসেছে। তো এইখানে কি? এইখানে কই শব্দের অর্থ তো দরুদ বা আম অনুগ্রহ পাঠাও এরকম অনুগ্রহ প্রার্থনা এই টাইপের কিছু লেখে নাই কিন্তু। যদি স্যার একটু দেখেন তাহলে এখানে কিন্তু লিখেছে কি? পূর্ণ সম্মতিতে মেনে নেওয়া। তাহলে এই পূর্ণ সম্মতিতে আসলে কি মেনে নিতে বলতেছে? তো আমরা যদি এইটা নিয়ে আরেকটু দেখি, সেটা হচ্ছে কি যে সূরা নিসারই ১০৫ নাম্বার আয়াতটা আছে। যেখানে বলা হইছে কি, "নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি বা অবতীর্ণ করেছি, যে যেইটা নেয়, যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো, সেই অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। আর তুমি খিয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হইও না।" তো আল্লাহ কি দেখিয়েছেন? কি দিয়ে ফয়সালাটা করতে বলেছেন? সেটা আরো স্পষ্ট হতে পারবো যদি আমরা সূরা মায়েদার ৪৮ নাম্বার আয়াতটা যদি আমরা দেখি। তো সেখানেও আল্লাহ কি বলেছেন? আহ "আর আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যথাযথভাবে। এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা বা বিচার মীমাংসা করো।" তাহলে এই ৩ টা আয়াত দিয়ে কি পেলাম? ১ম এ আমরা আসলাম কি সাল্লিমু তাসলিমা নিয়ে। তো এখানে ছিল পূর্ণ সম্মতিতে মেনে নেওয়া। তারপর যখন আ সূরা নিসার ১০৫ নাম্বার আয়াত এবং সূরা মাইদার ৪৮ নাম্বার আয়াতটা আমরা দেখলাম, সেখানে এই পূর্ণ সম্মতিতে মেনে নেওয়ার ব্যাপারটা আসলো সেই একই ব্যাপার। সেই সংযোগ যেমন কিতাবের মাধ্যমে, ঠিক এটাও ফয়সালাটাও কিতাবের মাধ্যমে। তাহলে আমরা পূর্ণ সম্মতিতে মেনেটা কি নিলাম? এই কিতাবের মাধ্যমেই আল্লাহ ফয়সালাগুলো করতে বলেছে। তো এই যে তারপর যদি আরো একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে তারা যে নবীর প্রতি সম্মান মর্যাদার ব্যাপারে কথাগুলো বলে, তো সূরা আরাফের ১৫৭ নাম্বার আয়াত আমাদের মানে অনেক পরিচিত একটা আয়াত। তো সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যারা অনুসরণ করে রাসূলের আ যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায় এবং যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্যে
পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু কি হারাম বা নিষিদ্ধ করে। আর তাদের উপর যে বোঝা ও শৃঙ্খল ছিল তা অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে, তো এই নূরটা কি? নাজিল তো করা হয়েছে কিতাব আমরা জানি। তাহলে এইখানে কিতাবকে আল্লাহ নূরের সাথে তুলনা করেছে বা নূর বোঝানো হয়েছে কিতাবটাকে। তাহলে বলছে কি তা অনুসরণ করে। তো এই কুরআন যারা অনুসরণ করে তারাই আসলে সফল কাম। তো এই আল্লাহর রাসূলকে অনুসরণ করত, এই কুরআনই অনুসরণ করত। এবং এই সম্মানের ক্ষেত্রে এই আয়াতে কি বোঝানো হয়েছে? এই যে যদি আমরা আরবিটা দেখি, এখানে বোঝানো হয়েছে আজ্জারুহু। তো কই এখানে তো ওই তাসলিম বা সল্লু এই ধরনের কোনো শব্দ আসে নাই। তো সম্মান বা মর্যাদা যদি সল্লু বা তাসলিমা দিয়েই বোঝানো হতো, তাহলে এইখানে আল্লাহ সম্মান শব্দের আরবিটা কেন আজ্জারুহু করলো? কেন সল্লু বা তাসলিমটা করলো না? তাহলে এই যে আমাদেরকে এতদিন ভূগোল বোঝানো হয়, তাহলে আসলে আমরা যদি এখনো নিজেদের কমন সেন্সকে কাজে না লাগাই, আমরা যদি এখনো সেই বিভ্রান্তির মধ্যেই পড়ে থাকি আর অন্ধভাবে অনুসরণ করি, কিতাবকে বোঝার চেষ্টা না করি, তাহলে আসলে যার ব্যাপার মানে আল্লাহ তো বলেই দিয়েছেন যে তোমাদের কর্ম তোমাদের জন্য আর আমাদের কর্ম আমাদের জন্য। তো যে যেটা ফলো করবে সে সেটাই উপার্জন করবে। জি, আলহামদুলিল্লাহ।